নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পরেশ মিত্র কলোনিতে শুরু হলো বাঁধ নির্মাণের কাজ। সাংবাদিক বৈঠকের মাধ্যমে একাধিক ইস্যুতে সরব কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক এবং কর্মীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রত্যেক বছর বর্ষাকালে জলপাইগুড়ির করলা নদীর জল বেড়ে যাওয়ার ফলে পুরসভার 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনির নিচু মাঠ সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক জল জমে যায় এলাকায়। এর ফলে মানুষদের দুর্ভোগের শেষ থাকে না। দীর্ঘদিন ধরে এলাকা বাসিন্দাদের দাবি ছিল এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হোক। অবশেষে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। খুশি এলাকাবাসী থেকে কাউন্সিলর পৌশালী দাস। এই দিন বাঁধ নির্মাণের কাজ সরেজমিনে দেখতে এলাকায় গেলেন বিধায়ক প্রদীপ কুমার বর্মা। উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর, সেচ দপ্তরের আধিকারিকরা। বিধায়ক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটাই দাবি ছিল, এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হোক। তিনি আরো বলেন, অবশেষে সেচ দপ্তরের উদ্যোগে করলা নদীর ডান দিকে 700 মিটারের বাঁধ নির্মাণের কাজ হলো। 25 নম্বর ওয়ার্ডের এই শান্তিপাড়া এবং পরেশ মিত্র কলোনির এই যে বন্যা হয় প্রতি বছর, এখানকার বিস্তীর্ণ এলাকা এই করলা নদীর ডান ধার ধরে প্লাবিত হয় এবং তাতে আমাদের ভোগান্তির আর শেষ থাকে না। এবং এটা আমাদের বহুদিনের একটা প্রতীক্ষিত সমস্যা ছিল আর কি। প্রতীক্ষিত যেই উদ্যোগটা আর কি, সেটা এতদিনে আমরা সফল করতে পারছি যে আমাদের এই ডান ধার ধরে করলা নদীর ডান ধার ধরে 700 মিটারের মতো বাঁধ পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এটা শুরু হয়েছে কর্মকাণ্ড। এবং আজকেই এখানে আমরা এই ব্যাপারটা পরিদর্শনে এসেছি। স্যার, ডাক্তারবাবু বলছি যে এলাকা অনুযায়ী তো বাঁধের যে হাইট দেখছি, তাতে যে এলাকায় যে মানুষ বসবাস করে সে জায়গাটা অনেকটা নিচু। সেক্ষেত্রে বৃষ্টির জল জমে থাকলে কীভাবে নিষ্কাশন ব্যবস্থা হবে? না, এটা তো পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার। আমাদের টেকনিক্যাল যারা এখানে ছিলেন, এখানকার ইঞ্জিনিয়াররা, তাদের সঙ্গে কথা হয়েছে। সেটা হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে জলকে খানিকটা খেলতে দিতে হবে। একদম যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু যে উইক জায়গাগুলো থাকবে সেখান থেকে ভেঙে আবার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। কাজেই কিছুটা এলাকা তাদের নিচু জমিতেই আর কি সেই জলটাকে খেলতে দিতে হবে। এবং কিন্তু তাতে করে যে আগের যে বন্যা পরিস্থিতিটা তৈরি হতো এখানে, আমাদের এখানকার নদীর আমাদের ব্রিজের আশপাশ বিরাটভাবে প্লাবিত হতো, সেই ব্যাপারটা হবে না। অন্যদিকে এলাকার কাউন্সিলর পৌশালী দাস জানিয়েছেন, এটা দীর্ঘদিনের প্রয়াস। এতদিনে বাঁধের কাজ শুরু হওয়ার ফলে অত্যন্ত খুশি এলাকাবাসী। এর ফলে মানুষের দুর্ভোগ আরো কমবে বলেই আশা। 700 মিটার বাঁধ তৈরি হচ্ছে। তো জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে পরেশ মিত্র কলোনি বন্যা পরিস্থিতির কথা সবাই জানে, সারা শহর জানে। আর প্রতি বছরই বর্ষার মরশুমে 4 থেকে 5 বার তাদেরকে ভোগান্তি ভুগতে হয়। প্রায় 300 পরিবার, হাজারের বেশি মানুষ, তাদেরকে রাস্তায় উঠে আশ্রয় নিতে হয়, ফ্ল্যাট শেল্টারে আশ্রয় নিতে হয়। তো সেই সমস্যাটার দীর্ঘদিনের একটা অবসান হতে চলেছে। তাদেরকে আমরা এই যে 690 মিটার বাঁধ তৈরি হচ্ছে করলা নদীর ডান পাশ জুড়ে, তার জন্য আমরা তাদেরকে একটা স্বস্তি দিতে পারবো। এবং এখানে এই জলটা, বর্ষার জল যেটা জমে, বৃষ্টির জল যেটা জমে মাঠে, মানে মেনলি যেখান দিয়ে জলটা প্রবেশ করতো সেই জায়গাটা একটা সুইচ গেটের ব্যবস্থা করা হচ্ছে। সেখান দিয়ে জলটা ঢুকবে এবং বেরিয়েও যাবে, সেখান দিয়ে আমরা গেটের ব্যবস্থা করছি। একাধিক দাবির বিষয় উল্লেখ করে সাংবাদিক বৈঠক করলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক এবং কর্মীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক হয়। দাবি আদায়ের লক্ষ্যে পেন ডাউন রেখে একদিনের কর্মবিরতিতে সামিল হন তারা। ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সমর্থনে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে এই দিনের কর্মবিরতি পালন হলো। দাবিগুলির মধ্যে রয়েছে সমকাজে সমবেতন, পরিচালন সংস্থা ব্যতি রেখে দেশব্যাপী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীদের জন্য বিভিন্ন নীতি প্রণয়ন হবে।
দেশের সর্বত্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে সমস্ত কর্মীদের সমকাজে সমবেতন নীতি অনুসারে বেতনের সমতা নিশ্চিত করতে হবে। পরিচালনাধীন সংস্থা প্রত্যেক কর্মীর অবসরকালীন সুযোগ সুবিধাকে সুনিশ্চিত করতে হবে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের SMS পদকে বিজ্ঞানী বা সমতুল্য পদে আখ্যায়িত করতে হবে। এদিনের সাংবাদিক বৈঠকে রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মরত তথা অ্যাসোসিয়েশনের ইউনিট সম্পাদক সোমা বন্দ্যোপাধ্যায় সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের দিনে 5ই ডিসেম্বর আমরা পেন ডাউন পালন করছি। ন্যাশনাল ফোরাম অফ কেভিকে এবং ICAR এর পক্ষ থেকে আমরা পেন ডাউন সমর্থনে আমরা পেন ডাউন করছি এবং আমাদের যে দাবি হচ্ছে 1 KVK 1 পলিসি। এবং এখানে কি করতে হবে যে হোস্ট ইনস্টিটিউটের যারাই আছে হোস্ট ইনস্টিটিউটের আন্ডারে যতগুলো কেভিকে আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তার কর্মীদের সমনীতি পালন করতে হবে এবং তার সাথে হচ্ছে সম কাজ সম বেতনের যে নীতি আছে সেটাকে সুনিশ্চিত করতে হবে। যত আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যারা অবসরপ্রাপ্ত আছে তাদের যত সুবিধা আছে সব সুনিশ্চিত করতে হবে এবং যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের SMS আছে তাদের বিজ্ঞানীর যে পদ আছে সেই বিজ্ঞানীর রেজিগনেশন করতে হবে। ম্যাম, আগামী দিনে কি প্রোগ্রাম আছে আপনাদের যে দাবি না মেটে? আপনাদের যে দাবিগুলো আমাদের আগামী দিনে দাবি না মিটলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা দিল্লিতেও যেতে পারি, আমাদের কেন্দ্রীয় যে মন্ত্রী আছে তাদের সামনেও আমরা অ্যাজিটেশন করতে পারি, আমরা দিল্লিতে গিয়েও এই অবস্থান দিতে পারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় নিয়ে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। বৃহস্পতিবার সদর ব্লকের বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও আধিকারিকদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রেই সে সমস্ত তথ্য ছাত্রছাত্রীদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে না। সমস্যার সমাধানে কি পদক্ষেপ করা যায় তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে সদর বিডিও মিহির কর্মকার বলেন, এদিনের বৈঠকে কন্যাশ্রী, ঐক্যশ্রী, ওএসএস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। অনেক সময় সঠিক তথ্য বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছয় না। কি করে তাদের কাছে ঠিকঠাকভাবে এই তথ্য পৌঁছবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যোগাযোগের ক্ষেত্রেও কোনো না কোনো সমস্যা রয়েছে, তা দেখে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও অনেক সময় দুর্গম অঞ্চল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে হয়। সেক্ষেত্রে এই সমস্যার সমাধানে কি করা যায় তাও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এটা আমরা মূলত আমাদের যে শিক্ষা সংক্রান্ত যে ইয়েটা আছে, ছাত্রছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই ছাত্রছাত্রীদের জন্য সেই সুযোগগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের কাছে সঠিকভাবে খবর হয়তো পৌঁছাচ্ছে না, অথবা খবর পৌঁছালেও তাদের মধ্যে একটা স্কুলে এসে জমা দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যাচ্ছে। হয়তো দেখা গেল যে তার হয়তো স্কুলে যেতে হলে 50 টাকা ভাড়া লাগে স্কুলে জমা দিয়ে আসতে। তো এইটার মধ্যে যে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আমরা দূরীকরণের জন্য আমাদের সদর ব্লকের যারা জনপ্রতিনিধি তাদেরকে আমরা যোগাযোগ করেছি। আজকে মাস্টারমশাইরা উপস্থিত ছিলেন সমস্ত হাই স্কুল থেকে, আমাদের দিদিমণিরা উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ এবং অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার যেমন SI অফ স্কুলস, এনারা সকলে উপস্থিত ছিলেন, আমাদের নোডাল অফিসাররা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আমরা এখানে আলোচনা করলাম যে কার কোন কারণে কিভাবে গ্যাপসগুলো আছে, সেগুলো যাতে এই কমিউনিকেশন গ্যাপের জন্য দেরি না হয় পূরণ করতে। এই কমিউনিকেশন গ্যাপটাকে দূর করার জন্যই মূলত এই মিটিংটা করা হয়েছে, এবং যাতে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের মাধ্যমে এই খবরগুলো দ্রুত ছাত্রছাত্রীদেরকে পৌঁছায় এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে ডকুমেন্টসগুলো স্কুলে এসে পৌঁছায় এবং পরিষেবাগুলো দ্রুত আমরা ছাত্রছাত্রীকে দিতে পারি। এছাড়া আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কোনো দুর্গম অঞ্চল থেকে কোনো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে,
সেক্ষেত্রে তারা অনেক সময় দেরি হয় পৌঁছাতে, পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়, গাড়ির অভাব থাকতে পারে, নৌকার প্রয়োজন থাকতে পারে। এই যে গ্যাপগুলো আছে এগুলো মাস্টারমশাইদেরকে আমরা আজকে বলে দিলাম, যাতে কোনো রকম প্রশাসনিক যদি সাহায্য দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত অতি সত্বর যোগাযোগ করতে। সেক্ষেত্রে আমরা এই যে অসুবিধাগুলো আছে আমরা চেষ্টা করব এই গ্যাপগুলো পূরণ করে দেওয়ার। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নেশায় আসক্ত কতিপয় যুবকদের দ্বারা অতিষ্ঠ এলাকাবাসী বাধ্য হয়ে এবারে 4 যুবককে পাকড়াও করে তুলে দিলেন পুলিশের হাতে। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায়। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে এলাকাবাসী মাস পিটিশন জমা দিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির উপদ্রব বাড়ছে। সেখানে বসানো হয়েছে নেশার আসর। মহিলা সহ সাধারণ মানুষকে চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। এলাকার কয়েকজন যুবক যেমন নেশার কারবারির সঙ্গে যুক্ত, তেমনি সেখানে নেশার আসর বসছে। তারাই বিভিন্ন বাড়িতে চুরির মতো ঘটনা ঘটাচ্ছে। এলাকাবাসী কিছু বলতে গেলে উঠলে তাদের ওপরেই চড়াও হচ্ছে নেশাগ্রস্ত যুবকরা, এমনটাই অভিযোগ। ওই সমস্ত যুবক রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে এলাকার বাসিন্দাদের, তাই বাধ্য হয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হলো। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলে। আজকে থানার দ্বারস্থ কেন, কি অভিযোগ? আজকে আমাদের বাড়িতে টোটো চার্জে দেওয়া হয়েছিল, তো রাত মঙ্গলবার দিন, 3 তারিখ মঙ্গলবার দিন, তো অর্ধেক রাত্রে আর কি 2:30-3টার দিকে টোটো চার্জারটা নিয়ে গেছে আর কি। আর গ্রাম দিয়েও আরও আরেকজনের বাড়িতেও মোবাইল চুরি হয়। এরকম ঘটনা শোনার পরে আর কি আমরা চোরকে ধরার ইসে করি আর কি। পরে ধরে, পুলিশ যায়, পরে নিয়ে আসে, মারধর করা হয়েছিল। আর এদের জন্য আমরা খুব অস্বস্তি বোধ করতেছি আর কি, খুব ভয়ও পাচ্ছি। এরা খুব নেশা করতেছে, নেশা টেশা করে এরকম হুমকি ধমকিও করে। বলে আমাদের কি মারবে, আমাদের দেখে নিবে, আমাদের দা কাচি নিয়ে মারতে আসে। চোর যারা আর কি চুরি করেছে তাদেরকে আমরা ধরেছিলাম যখন, তারা তখন নেশা টেশা করে তখন মনে করেন আমাদের দা দিয়ে মারতে আসছিল, যে ওদের বাড়িতে যাওয়ার জন্য হামলা। পুলিশ দিয়ে যখন আমরা পুলিশ দিয়ে ধরায় দেই, তখন ওরা আমাদেরকে ধমকি দেয় যে আমাদেরকে দেখে নিবে, পরে মারবে। তো আমরা এই জন্য, হ্যাঁ এরকম প্রায়ই হয়, মাঝে মধ্যেই এরকম হচ্ছে, বলা যাচ্ছে না। তো তাই বলে আমরা এখন আর কি সবাই গ্রামের লোক সবাই মিলে, সব মহিলারা আর কি মিলে আমরা আসছি আজকে থানায়। এরা কোথাকার মূলত, এই যে যখন ধরলেন? আমাদের পাশাপাশি বাড়ি আর কি, গ্রামে। হ্যাঁ, দক্ষিণ বিবেকানন্দ পল্লী একই গ্রামের। কেন করছে এরকম? ওরা নেশার জন্য করছে এগুলো, নেশা করতে পারতেছে না নিজের টাকা দিয়ে, তো সেই জন্য চুরি করে এরা নেশা করতেছে। আমাদের হচ্ছে যেখানে হচ্ছে আমাদের পাড়াটা হচ্ছে বিএসের ব্রাউন সুগারের নেশায় ভর্তি হয়ে গেছে, আর প্রতিনিয়ত চুরি হচ্ছে। এই চুরি আর ব্রাউন সুগারের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলবে। 4 জনকে আমরা ধরে অলরেডি থানায় পুলিশের হাতে দিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের এলাকা শান্তিপূর্ণভাবে থাকবে। বিএসের বিরুদ্ধে আমাদের সবসময় লাগাতার অভিযান থাকবে। হ্যাঁ, তাদেরকে হাতে নাতেই ধরেছি। 4 জনে চুরিও করেছে, চুরির মালপত্র আমরা থানায় জমা দিছি। কি উদ্ধার করেছেন চুরির সামগ্রী? যেমন মোবাইল ছিনতাই হয়েছিল, মোবাইলটাকে তোলা হয়েছে। তারপরে হচ্ছে টোটোর ব্যাটারি চার্জার, এটা আমরা পুলিশের হাতে দিয়েছি। মানি ব্যাগ। বাড়ি এদের আমাদেরই ওই বিবেকানন্দ পল্লী দক্ষিণ পাশেই বাড়ি, দক্ষিণ পাড়া যেটা বলে। ওরা ব্রাউন সুগারের নেশার চোটে ওরা সব কিছু চুরি করছে। মা বাবার তো টাকা পয়সা তো নিচ্ছে, এমনকি পাড়ার বাড়ি সব বাড়িতেই চুরি করতেছে। পুলিশকে জানালাম যাতে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আর এলাকা যাতে শান্তিপ্রিয়ভাবে থাকে, এটাই আমাদের মেন কথা আর কি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রাজগঞ্জের সারিয়ামে পথ দুর্ঘটনায় আহত হলেন 2 জন। বৃহস্পতিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরবেলায় স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিল মা ও ছেলে। জাতীয় সড়কে আচমকাই গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন 2 জন। এদিকে স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে। ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আহত 2 জনকে শিলিগুড়ি সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যান রাজগঞ্জ থানার আইসি এবং ট্রাফিক পুলিশের কর্তারা। পুলিশের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন স্থানীয়রা। স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, আর এই রাস্তা দিয়ে একটা পুলিশ ভ্যান প্রচন্ড স্পিডে এই রাস্তা দিয়ে যাচ্ছিল।
যাওয়ার কারণে এই জায়গাটাতে বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে মাইরে দিয়ে চলে গেছে, অবশ্য দাঁড়ায় নাই পর্যন্ত। আমাদের প্রোটেস্টটা সবাই মিলে করতেছি এই কারণের জন্যই যে আজকে পুলিশ ভ্যান তো সে দাঁড়ায় অন্ততপক্ষে তাদেরকে হসপিটালে নিয়ে যাক, ট্রিটমেন্টের ব্যবস্থা করুক, কিন্তু তারা সেটা করেনি, বেড়ে চলে গেছে। এখন কি অবস্থা? এখন খুবই অবস্থা, বাচ্চাটার পাটা থেতো হয়ে গেছে, এখন তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমরা তাও জানি না কি অবস্থায় আছে। আর পুলিশ ভ্যান সেটা জানা নেই, পুলিশরা ওখানে আছে, আপনারা জিজ্ঞাসা করে নিন। আর ঘাতক গাড়িটা কি এখানে আছে না চলে গেছে? না চলে গেছে, পালাইছে, মানে সাথে দাঁড়ায় না চলে গেছে। রাস্তা অবরোধ হয়েছে, এবার আপনারা কি চাচ্ছেন? আমরা এটাই চাচ্ছি যে পুলিশ ভ্যান হয়ে যদি এরকম দুরাচার বা অত্যাচার করে তাহলে আমরা সাধারণ পাবলিক কি করব? কেন হসপিটালে নিয়ে গেল না? সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ঋষি অরবিন্দের প্রয়াণ দিবস উপলক্ষে জলপাইগুড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলো, যার উদ্যোগ নিল অরবিন্দ জন্মজয়ন্তী ও মহাপ্রয়াণ দিবস উদযাপন কমিটি। ভারতের স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দের মহাপ্রয়াণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ঋষি অরবিন্দর মূর্তিতে, যা অরবিন্দ নগরে অবস্থিত, সেখানে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এরপরে বিভিন্ন জায়গায় অরবিন্দ মূর্তির পাদদেশে কর্মসূচির আয়োজন হয়। উপস্থিত ছিলেন গোবিন্দ রায়, উমেশ শর্মা, তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। শ্রী অরবিন্দের আজকে ৭৫তম প্রয়াণ দিবস। উনি ১৯৫০ সালের আজকের দিনে পন্ডিচেরিতে প্রয়াত হন। এবার শ্রী অরবিন্দের জন্ম এবং প্রয়াণ দিবস উপলক্ষে গঠিত যে কমিটি জলপাইগুড়িতে গঠিত হয়েছে, সেই কমিটির কর্ণধার শ্রী গোবিন্দ রায়, শ্রী তপন কুমার চক্রবর্তী মহাশয়, তাদের উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় আজকে আমরা প্রয়াণ দিবস পালন করব। কি হবে আজকে? শুধুমাত্র তার সম্পর্কে কিছু আলোচনা হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পরেশ মিত্র কলোনিতে শুরু হলো বাঁধ নির্মাণের কাজ। সাংবাদিক বৈঠকের মাধ্যমে একাধিক ইস্যুতে সরব কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক এবং কর্মীরা। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।